কলকাতা নিমতলা ঘাট স্ট্রিটে পাল ভবনের ৩৬তম অন্নপূর্ণা পূজা। কিন্তু বিগত কয়েক বছর আগে ওই পরিবারের এক মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারের লোকেরা সৌভিক পাল নামে এক সন্তানকে হারান। তারপর থেকে পূজা বন্ধ হয়ে যায়। তখন থেকে সৌভিক অ্যান্ড জিপাল মেমোরিয়াল ফাউন্ডেশন নামে একটি সংস্থা খোলা হয় তার আত্মার শান্তির জন্য। বিভিন্ন সমাজসেবামূলক কাজে পরিবারের লোকেরা নিজেদের জড়িয়ে রাখেন তাদের মনকে সান্ত্বনা দিতে। পুজো বন্ধ হয়ে গেলেও পরিবারের নিয়ম অনুযায়ী পুজোর পরের দিন প্রসাদ বিতরণের মাধ্যমে এক গণদেবতার পূজা করা হয়। প্রায় 1000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করে থাকেন। এই অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। নমস্কার, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সৌভিক নিজে এখানে অন্নপূর্ণা পুজো করত। হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। 31শে মার্চ ওর জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমরা নানা জায়গায় অনুষ্ঠান করেছে। সৌভিকের বাবা এবং মা অনেক জায়গায় খাবার টাবার দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ নবমীর দিন, আজ রামনবমী, আপনারা সবাই জানেন। আজ রামনবমীর দিন আজকে সবাইকে একটুখানি ঠাকুরের অন্নভোগ সবাইকে আমরা বিতরণ। আজ থেকে 40 বছর আগে এই পালবাড়িতে অন্নপূর্ণা পুজো স্থাপিত করেছে। 2014-তে উনি গত হওয়ার পরে পুজোটা 1 বছর বন্ধ হয়ে গেছিল, কিন্তু পরিক্রমভাবে আমি পুজোটা চালিয়ে যাচ্ছি পরিবারের সবাইকে। 2022-এ আমার মা গত হয়েছে, 21-এ তাও 1 বছর বন্ধ ছিল। কিন্তু এই অন্নপূর্ণা পুজো পরের দিন আমরা একটা গণদেবতার পুজো করি, খিচুড়ি ভোগ, সকল মানুষের জন্য প্রসাদ বিতরণ। গত 2023 সালে 29শে এপ্রিল আমার এদের বাড়িতে অনেক দিন ধরে পূজা প্রত্যেক বছর পুজোর আমি অন্নপূর্ণা পুজোটা আমি আসবো, সেখানে সারাদিন থাকে প্রসাদ খাই, আনন্দ করি। কিন্তু 2 বছর আগে সৌভিক হচ্ছে আমার ছেলের বন্ধু, হচ্ছে ও 2 বছর আগে হঠাৎ অ্যাক্সিডেন্টেও মারা যায়। তার জন্য 2 বছরে ওদের তো পুজো হয়, কিন্তু পুজোর পরের দিন কি ভোগ বিতরণটা হয়। মানে এবছর 2 বছর আগে এবছরে ভোগ বিতরণটা হচ্ছে ওরা করেছে। আর ও চলে যাওয়াতে মন্দিরে তো ভালো ছিল না, আমি আসিনি। কিন্তু আমার সৌভিকের মা জয়শ্রী অনেকক্ষণ করার জন্য না আজকে যাই, ওই রামনবমীর দিনকে প্রসাদ সবাইকে বিতরণ করবো, আনন্দ হবে। তাই জন্যই আজকে আমি এই আবার এলাম। নাহলে ওই সৌভিক চলে যাওয়াতে আমি আর আসতেও পারি না, ভালোও লাগে না। মানে আমার খুব ভালো ছেলে, আমার ছেলের বন্ধু, একসাথে আমরা হই করতাম। যেখানে যেতাম আমার ছেলে ব্যায়াম করতো, ও ওখানে ব্যায়াম করতো। আর জয়শ্রীর সাথে তো আমার অনেক দিনের বন্ধু, এখনও বন্ধু। কিন্তু ও চলে যাওয়াতে মন্দিরে তার ভালো থাকে না, আর আসতে হলে 2 বছর ওদের পুজো হয়নি। আর পরের দিনকে এই প্রসাদ বিতরণটা প্রত্যেক বছরই হয়। এই আবার ওরা আবার এবছর আবার আরম্ভ হয়ে গেছে। আপনারা কি প্রতিবছর এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো ওনাদেরকে? নিশ্চয়ই 100 যতটা সামর্থ্য, মানে আমাদের সহযোগিতার হাত আমরা সবসময়ই বাড়িয়ে দেবো। এগুলো করতে ভালোও লাগে, খুব আনন্দও পাই। ওদের পাশে আমরা সবসময়ই আছি। চৈতালি যে ও আমার সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে যেন আছে, ও যেন ক্লাসের মধ্যে ওকে আমি দেখতে পাই। তো ও বলতে গিয়ে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমি ওর মানে ওকে যে সামনে থেকে দেখতে পাচ্ছি না, এটা দুঃখ কোনোদিনই আমি ভুলতে পারবো না। তবে আমার জীবনে সবথেকে বড় দুঃখ, যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি জীবনে কত বড় দুঃখ কী পেয়েছেন, আমি বলবো আমার একটা ছোট্ট ছাত্র, ভীষণ ভালো একটা ছাত্র, ভীষণ ভালো মানুষ, সে খুব অকালে চলে গেছে। আমি সত্যি এত বড় ধাক্কা আমি জীবনে আমি পাই। এই ধাক্কাটা কোনোদিন ভুলতে পারবো না বলেই না প্রতিটা অনুষ্ঠানে, এই পালবাড়ির প্রতিটা অনুষ্ঠানে আমি ছুটে আসি, আমি এদের মধ্যে থাকার চেষ্টা করি। আমার নাম শুভ্রা সান্যাল, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমি রবীন্দ্রভারতী থেকে MA ফার্স্ট ক্লাস থার্ড এবং বিশ্বভারতী থেকে আমি রবীন্দ্রনাথের উপর গবেষণা করেছি। আর ছবি আঁকায় আমি টিচার্স ট্রেনিং করাই, আমি নিজেও টিচার্স ট্রেনিং করেছি এবং আমার একটা স্কুল আছে শিল্পী সৃষ্টি। আর আমার সৌভিক পাল আমার শিল্পী সৃষ্টির খুব ভালো একটা ছাত্র ছিল। বছর আগে
ধরনের অনুষ্ঠানে প্রতি বছরই করছেন, এবছর আপনার কেমন লাগে? হ্যাঁ, মানে সৌভিক খুব ভালো ছেলে ছিল, মানে ও একদম আমার সন্তানের মতো, আর ভীষণ অ্যাক্টিভ ছেলে ছিল এবং ও তবলা ভালো বাজাতে পারতো, পড়াশোনায় খুব ভালো ছিল, রাজনীতিতেও এসেছিল এবং খুব ভালো বক্তব্য দিত। মানে সব মিলিয়ে ও খুব ভালো একটা ছেলে ছিল এবং সামাজিকমূলক কাজ করতো। সব থেকে ওইটুকু একটা বাচ্চা ছেলে এত সামাজিকমূলক কাজ করতো, রক্তদান শিবিরে যেত, রক্ত দিত, দান করতো, মানে খুবই ভালো ছেলে ছিল। তো এখানে সেই অন্নপূর্ণা পুজোটা হতো, কিন্তু আজকেও তার মৃত্যুর জন্য বা মৃত্যুর পর তোমার সেটা বন্ধ হয়ে যায়। তো তারপরে ওর বাবা এই ভোগের আয়োজন করেছে, দান করা খুব ভালো একটা রামনবমী আজকে শুভ দিনে এই একটা অনুষ্ঠান করা ওর স্মৃতির উদ্দেশ্যে একটা খুব ভালো কাজ। আমি মনে করি রামনবমীর দিনকে খুব ভালো একটা কাজ এবং এটাকে সাধুবাদ জানাই। কারণ এতে কি হবে, সৌভিক যেখানেই থাকুক না কেন, আজ আমাদের কাছে নেই হয়তো, যেখানেই থাকুক না কেন ও কিন্তু এতে খুব খুশি হবে, যেহেতু ও খুব সামাজিকমূলক কাজ করতো। তো এটাও কিন্তু একটা সামাজিকমূলক কাজ। একটি অ্যাক্সিডেন্ট, সৌভিক পাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্নেহধন্য এবং বিশিষ্ট মানুষের স্নেহধন্য ছিল সৌভিক পাল, কিন্তু তারপরে পুজোটা বন্ধ হয়ে যায়। কিন্তু গণদেবতার পুজো, সবাই বলেছিল এই পুজোটা গণদেবতার এই প্রসাদ বিতরণটা যেন থাকে, সেই জন্য পালবাড়ির ঐতিহ্যকে বজায় রেখে আমি তো ছোটো ছেলে এই প্রসাদ বিতরণ করতে পেরেছি, সবাইকে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এবং সকল মানুষের সহযোগিতা। পুজোটা কি আপনার হচ্ছে? না, পুজোটা আমার 2023-এ বন্ধ হয়ে মানে শুরু করেছিলাম, মাকে এনেছিলাম, সংকল্প করেছিলাম, কিন্তু সেই দিনই আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়। 16ই মে আমার 16ই এপ্রিল আমার ছেলে নীল আকাশের উপরে চলে গেছেন ভগবানের চরণে। সেই থেকে পুজোটা বন্ধ হয়ে গেছে 23-24-25। কিন্তু আমরা সবাই মর্মাহত, কিন্তু পথ তো এগিয়ে যেতেই হবে। কিন্তু যেভাবে ছিল প্রথাভাবে মানুষের মনোবল বাড়িয়ে আমরা চেষ্টা করেছি যাতে ওদের সাথে ওদের পাশে দাঁড়াতে, আর কিছুই না। আর আমরা তো সচরাচর কাউকে কিছু দিয়ে সাহায্য করতে পারি না, একটু সামান্য কিছু যদি দিয়ে কাউকে একটুখানি মানে সাহায্য করতে পারলাম, এটাই আমাদের কাছে অনেক। এর থেকে আর কি বলা যেতে পারে। বারবার প্রতি বছরই কি আপনি ওদের যতদিন আগামী বছরেও কি আপনি ওদের সঙ্গে সমর্থন করবেন? হ্যাঁ, নিশ্চয়ই একটা ভালো কাজের সাথে যুক্ত থাকতে তো সবাই পছন্দ করে। আর একটা ভালো কাজ হলে এরকম খাবার দেওয়া বা যা অভুক্তদেরকে মানে দেওয়া, সেটা যদি আমরা দিতে পারি তো এটা এর থেকে তো ভালো কিছু নয়। কিন্তু আমরা তো সবাই সবসময় করে উঠতে পারি না, অনেক কিছু ব্যাপার থাকে, তারপরে টাকা পয়সারও অনেক কিছু আছে। সব কিছু মিলে যেটা আমরা যতটুকু পেরেছি, আমরা ছোট্ট করে একটা ছোট্ট কাজের মাধ্যমে দিয়ে চেষ্টা করেছি। আর আজকে রামনবমী ভালো দিন, আর অনেক দিনে তো ভোগ বিতরণ সবাই করে, তার জন্য এটা আমাদের করা, আর আমরা এটা সমর্থনও করেছি। আপনার নাম? রত্না ভট্টাচার্য। থ্যাংক ইউ। কলকাতা নিমতলা ঘাট স্ট্রিট থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।